আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা লাল সালু উপন্যাস পড়তেছিলাম, অনেক আলোচনা পড়লাম আমরা। এর মারামারি কাটাকাটি, বউ নিয়ে ঝামেলা, কত কিছু। আজকে আমরা আরও ঝামেলার দিকটা দেখি আর কি। আজকের কাহিনী হচ্ছে আমেনা বিবির সাথে রহিমা, মানে মজিদের ঝামেলা। আমেনা বিবির সাথে যে মানে সে হচ্ছে আপনার মজিদের কথা বাদ দিয়ে সে হচ্ছে মানে হচ্ছে ওই আউয়ালপুরের পীরের পানি পড়া চাইছে। এটার জন্য মজিদ তাকে কিভাবে শাস্তি দেয় শরীয়ত বানায়, সেই জিনিসটাই আসলে আমরা আজকে তুলে ধরবো। তো রেডি? আসি আমরা শুরু করি। দেখি আমরা গ্রামের একটা প্রাণী, কিন্তু একটা প্রাণী চিন্তা করেন, এটা কিন্তু অনেকটা কটাক্ষ করে এই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? গ্রামের একটা প্রাণী, এই জিনিসটা কিন্তু কটাক্ষ করে বলা হচ্ছে, মানে নারীদের যে তেমন একটা মানে ইয়ার মধ্যে যে দাম নাই, এই জিনিসটাই বোঝাতে হয়েছে, বুঝতে পারছেন? গ্রামের একটা প্রাণী কিন্তু এই ব্যাপারটা পছন্দ করে না। সে অন্দরের লোক, আর তাকে অন্দরের লোক বলতে হচ্ছে নারী, ঠিক আছে? অন্ধরের লোক। আর তার তাগিদটা প্রায় বাঁচা মরার মতো জোরালো, কারণ মাতৃত্বের স্বাদ নিতে, মানে গ্রামের ভাষায় আবার এটা মনে করে যে নারীর পূর্ণতা হচ্ছে তার মাতৃত্বে। এখন একজন নারী যদি মাতৃত্বই যদি না হয়, তার যদি সন্তান না হয়, তাহলে একদিকে যেমন সে নিজেরে ছোট মনে করে, অন্যদিকে তো হচ্ছে আপনার কি বলে এটাকে, যে কি বলে, নিজ মানে সমাজের লোকের কথা শুনতে হয়, ঠিক না? তো ওইটাই এখানে বলতেছে, দেখেন, তার বাঁচা মরার মতো জোরালো মাতৃত্বের স্বাদ নিতে, যেহেতু সে মা হইতে পারতেছে না, এই জন্য হচ্ছে তার বেঁচে থাকাটাই অনর্থক মনে হচ্ছে, এটাই। এখন তার বিশ্বাস ছিল আউয়ালপুরের পীরের পানি পড়া খেলে সে মা হইতে পারবে, এই টাইপের। পীর সাহেবের সাহায্য তার একান্ত প্রয়োজন, না হলে জীবন শেষ পর্যন্ত বিফলে যাবে। কেন বিফলে যাবে বলেন তো? মাতৃত্ব না থাকায় বা মাতৃত্বের স্বাদ না নিতে পারায়। সে হলো খালেক ব্যাপারী প্রথম বিবি আমেনা, নিঃসন্তান মানুষ। 13 বছর বয়সে বিয়ে করেছিল। কত বছর? 13 বছর বয়সে। এখন আমার বাল্য বিবাহের কথা কেন না, কারণ ওই সময় এই অল্প বয়সে বিয়ে হইতো। আপনার দাদি নানির বিয়ের কথা জিজ্ঞেস করে নাকি? 13 বছর বয়সে বিয়ে করেছিল, আজ 30 পেরিয়ে গেছে, 17 বছর যাবৎ শূন্যকোল নিয়ে হা হুতাশের সঙ্গে বুক বেঁধে তবু থাকা, ঠিক আছে? মানে তবু সন্তান না হওয়ার কষ্টটা মাইনা নিতাম, যে ঠিক আছে আমার সন্তান হইতেছে না, মাইনা নিতাম। কিন্তু চোখের সামনে যখন সতীন তানু বিবিকে প্রতি বছর, ফি বছর মানে হচ্ছে প্রতি বছর, প্রতি বছর আস্তে আস্তে সন্তান জন্ম দিতে দেখে, বড় বিবি সন্তান জন্ম দিতে দেখে, তখন বড় বিবির আর সহ্য হয় না। মানে আমেনা বিবি মা হতে পারতেছে না, এইটা সমস্যা না। সমস্যা হচ্ছে তানু বিবি প্রতি বছর সন্তান জন্ম দিচ্ছে, এটা একটা বড় সমস্যা, ঠিক আছে? দেখা শোয়ারও একটা সীমা আছে, যা পেরিয়ে গেলে তার একটা বিহিত করা একান্ত প্রয়োজন। এই লাইনটা ইয়ার জন্য, অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? আউয়ালপুরের পীর সাহেবের আগমন সংবাদ পাওয়া অবধি আমেনা মনে মনে একটা আশা পোষণ করছিল যে এবার হয়তোবা একটা বিহিত করা যাবে। আগামী বছর তানু বিবির কোলে যখন নতুন এক আগন্তুক ট্যাঁ ট্যাঁ করে উঠবে, তখন সেও কণ্ঠে কাতর কাতর বলতে পারবে যে তার গাটা কেমন কেমন করতেছে, মানে সন্তান সম্ভাবনা, এটা বুক ঠেলে যেন বমি আসতেছে, বাংলা ছবির ডায়লগ দরকার নাই। তখন নানি বুড়ির ডাক পড়বে। নানি বুড়ি মানে হচ্ছে দায়ী বেটি বা ধাত্রী যাদেরকে বলে। শেষে নানি বুড়ি মাথা নেড়ে রসিকতা করে বলে, ওস্তাদের মায়ের শেষে কাটলো, মানে শেষ পর্যন্ত তোমার সন্তান হইলো। কারণ যৌবনের দিক থেকে সে তানু বিবির মতো জোয়ার লাগা ভরাগাং না হলো, ও মানে একবারে তানু বিবির মতো সুন্দরী না হলো, যেহেতু প্রথম পক্ষের ওয়াইফ আর তানু বিবির সতীন, মানে পরবর্তীতে বিয়ে করছে, খুবই স্বাভাবিক, যার বয়স কম থাকবে তার সৌন্দর্যটা বেশি থাকতে পারে, ঠিক আছে? ব্যতিক্রমও আছে। সে একবারে টসকানো নয়, মানে সে তানু বিবির মতো যুবতী না হইলেও একেবারে যে তার রং রূপ রূপ মানে রূপ নাই এরকম বিষয় না, ঠিক আছে? বোচা চ্যাপকা কালো মানুষও নয়। রঙের ছাতা পড়ার উপক্রম হলো, মানে বয়সের ভার পড়লো। এখানে রঙের ছাতা পড়ার উপক্রম মানে বয়সের ভার পড়লো। এখনো সে রং ধপধপ করে নাকে, আচ্ছা, নাকে সতীনের মতো জলজল করে, নাক ছবি না থাকলেও, মানে সতীনের মতো জলজল করে নাক ছবি না থাকলো, তা খাড়া টিকালো, বা তার নাকটা বেশ খাড়ালো। তার সন্তান আকাশের চাঁদের মতো সুন্দর হবে, এটা কল্পনা জাস্ট, যে আপনার আমেনা বিবি সুন্দর, তার সন্তানটা সুন্দর হবে, এইটাই তার কল্পনা। সমস্যা হচ্ছে তার তো সন্তানই হচ্ছে না, ওদিকে তানু বিবি প্রতি বছর সন্তান জন্ম দিচ্ছে, এই জন্য তার সহ্য হইতেছে না। এবার দেখেন, কিন্তু মুশকিল হলো কথাটা পাড়া, মানে কোন কথাটা নিয়ে? কারণ গ্রামবাসী আউয়ালপুরের পীরের বিরোধী। এখন
কেউ যদি আউয়ালপুরের পীরের কাছ থেকে যদি কি আনে, পানি পড়া আনে, এটা তো ভালো চোখে দেখবে না। খুবই প্রথমত ব্যাপারীকে নিরালা পাওয়া দুষ্কর, কারণ ব্যাপারী সবসময় কি থাকে, মানে জনগণ নিয়ে বা মানুষ নিয়ে থাকে। যেহেতু ব্যাপারী হচ্ছে কি চেয়ারম্যান, তো সে জনপ্রতিনিধি, যেহেতু তাকে একা পাওয়াই যায় না। দ্বিতীয়ত চোখের পলকের জন্য পেলেও তখন আবার জিহ্বা নড়ে না, দেখছেন? মানে স্বামীর প্রতি কতটা অনুগত বা ভয়, যে স্বামীরে এই কথা বলতে সাহস হয় না। ঠিক আছে, একটা লাইন আছিল এরকম বাদশা নামদার উপন্যাসের মধ্যে, যেখানে হুমায়ুনের ওয়াইফ হুমায়ুনরে বলতেছিল, আপনি রাজা না হলে আমার জন্য ভালো হইতো। কেন? রাজা না হইলে আপনার কাছে আসতে কোনো প্রোটোকল, বাধা বিপত্তি কিছু মানতে হইতো না, আমি ডাইরেক্ট চলে আসতে পারতাম। কিন্তু আপনি যখন সম্রাট হয়েছেন, এখন আপনারা মেনে চলতে হয়, প্রোটোকল নিয়ে আসতে হয়, এইটা আমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু না। ঠিক এরকম এখানে যে জিব্বা নড়ে না। ফিকির ফন্দি করতে করতে এদিকে মজিদ কাণ্ডটা করে বসলো। আউয়ালপুরের পীর যখন আসছিল তখনই আমেনা বিবি চাইছিল এমন কিছু একটা বলতে, কিন্তু মানে বলার আগে মজিদ এই ঘটনাটা ঘটায় দিল, বুঝতে পারছেন? এটাই বলতেছে। তা আমেনা বিবি মরিয়া হয়ে উঠেছে, সুযোগটা ছাড়া যায় না। মানে সন্তানের জন্য পানি পড়া আনা, সারা জীবন যে মেয়ে লোকের সন্তান হয়নি, পীর সাহেবের পানি পড়া খেয়েও সে লোকে কি হয়েছে, সন্তান, মানে সেই মহিলা সন্তান পেয়ে গেছে। তার মানে দেখছেন তো, এটা হচ্ছে অন্ধবিশ্বাস, এটা অন্ধবিশ্বাস। আচ্ছা, একদিন লাশ শরমের বালাই ছেড়ে আমেনা বিবি বলে বসে, পীর সাহেবের থেকে একটু পানি পড়া এনে দেন না। শুনে অবাক হয় ব্যাপারী। নিটল, নিটল মানে সুন্দর, নিটল পায়ের ইনিঝিনি, নিটল স্বাস্থ্য বিবির কোনোদিন জরাজরি পেট কামড়ানি পর্যন্ত হয়নি, মানে বিন্দু মাত্র রোগ হয়নি, ভালো কথা, পানি পড়া কেন? আমেনা বিবি লজ্জা পেয়ে আলগোসে ঘোমটা টেনে সেটি আরো দীর্ঘতর করে। তার মনের কথা ব্যাপারী যেন বিনা উত্তরেই বোঝে, তাই দোয়া করে মনে মনে। ঠিক আছে, মানে সন্তানের জন্য মনে মনে দোয়া করে, আল্লাহ আমার বিবির যেন সন্তান হয়, মনে মনে। ঠিক আছে, তো মুখে কিছু বলে না, মুখে কিছু বলে না। যাই হোক, তারপর দেখেন উত্তর পায় না বলেই ব্যাপারী বোঝে। তারপর বলে আচ্ছা, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যে পীর সাহেবের ত্রিসীমানায় তো আর ঘেঁষা যায় না, কারণ ব্যাপারী ঘোষণা করছিল, ব্যাপারী ঘোষণা করছিল যে আজকে থেকে তাহলে সাব্যস্ত হইলো আমরা কেউ ইয়াতে যাবো না, আউয়ালপুরে যাবো, সরি আউয়ালপুরে পীরের কাছে যাবো না, ব্যাপারী ঘোষণা করছে। এখন ব্যাপারী আবার তার ওয়াইফের জন্য পানি পড়া আনতে চায়, বিষয়টা কেমন একটু বিপরীত ধর্মী না? অবশ্য পীর সাহেবকে মজিদ খোদ ইবলিশ শয়তান বলে ঘোষণা করলো, তবু বোর খাতিরে পানি পড়ার জন্য তার কাছে যেতে বাধ্য না, কারণ পীর নামের এমন মহত্ব যে শয়তান ডেকো সে নামকে অন্তরে অন্তরে লেবাস মুক্ত করা যায় না, মানে বিশ্বাস দূরীভূত হয় না। এটার মানেটা বুঝে নেন। মজিদ আউয়ালপুরের পীরকে শয়তান বলছে, ভালো কথা, হ্যাঁ। এখন কিন্তু ব্যাপারী এখনো আউয়ালপুরের ওই লোককে পীর বইলাই ডাকে। তো এখন ব্যাপারী বলতেছে যে পীর শব্দটারই মাহাত্ম এমন, সে যতই ভুল করুক না কেন তার উপর থেকে বিশ্বাস দূর করা যায় না, তাকে খারাপ বলা যায় না। পীর ওয়ার্ডটার মধ্যে এমন না, আমাদের সমাজের মধ্যে এমন আছে, পীর সাহেব মানে কি বলি আমরা, অনেক কিছু মনে করি, ঠিক না? পীর মানে তার কোনো ভুল টুল নাই। যেমন ইংল্যান্ডের সংবিধানে লেখা আছে, দ্য কিং ক্যান নট ডু রং, রাজা কখনো ভুল করতে পারে না, এটা সম্মানের খাতিরে বলা হচ্ছে। ঠিক আমাদের ধর্মবিশ্বাসটা এরকম যে পীর কোনো ভুল করতে পারে না, এটাই বলতেছে। দেখেন, কারণ পীর নামের এমনই মাহাত্ম যে শয়তান ডেকেও সেই নামকে অন্তর অন্তরে লেবাস মুক্ত করা যায় না, মানে বিশ্বাস দূরীভূত করা যায় না। গাভুর চাষি মাঠাইলরা পারলেও অন্তত বিস্তুর, গাভুর চাষি মানে বুঝছেন তো, যারা মাঠ কাটিয়া করে, মাঠাইল মাটি কাটে, তাদের কথা বলতেছে। বিস্তর জমি জমার মালিক খালিক ব্যাপারী তা পারে না। কি পারে না? যে একজনকে শয়তান বলে পরে আবার কি করা, সম্মান করা, এই জিনিসটা পারে না। ঠিক আছে, কিন্তু সাধারণ লোকে যারা স্বচ্ছন্দে করতে পারে সেটা আবার তার দ্বারা সম্ভব নয়। তা হলো শয়তানকে শয়তান ডেকে সমাজের সামনে ভর দুপুরে তাকে আবার পীর ডাকা, একবার তার সম্মান নষ্ট করা আবার তাকে সম্মানিত করা, এটা আবার পারে না। কারণ আপনাকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে। যেমন আপনারা অনেক সময় ফেসবুকে বা কোনো ইয়াতে কোনো টিচারের উপর যদি আপনাদের ক্ষোভ থাকে, আপনারা ইচ্ছা মতো ফালতু কমেন্ট করেন। কিন্তু দেখেন, টিচার কোনো চাইলেও অযৌক্তিক, আপনার কমেন্টটা অযৌক্তিক হলেও স্যার রিপ্লাই দিতে পারে না, কেন? সম্মানের ভয়ে। ঠিক আছে, আর ফেসবুকে আপনারা গালিগালাজ করে না,
ঠিক আছে? আমরা তো ইচ্ছে করলে গালিগালাজ করতে পারি না, আমরা করতে পারি না কেন? সম্মানের ভয়। এই সেম কাজটা ব্যাপারীর ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণ মানুষ যাকে শয়তান বলতে পারবে, শয়তান বলে দূরে সরাই দিতে পারবে বা কাছে আনতে পারবে, ব্যাপারী সেই জিনিসটা পারবে না, ঘোষণা দিতে পারবে না। মনে মনে কি আছে সেটা ভিন্ন কথা। তা হলো শয়তানকে শয়তান ডেকে সবার সামনে ভর দুপুরে আবার তাকে পীর ডাকা। সমাজের মূল হলো একটি লোক, যার আঙ্গুলের ইশারায় গ্রামের উঠে মানুষ উঠে, সাদাকে সাদো বলে, কালোকে কালো বলে, বুঝতে পারছেন? আসমানকে আসমান বলে, জমিনকে জমিন বলে, সে হলো মজিদ। তাহলে প্রকৃত প্রভাবশালী, প্রকৃত প্রভাবশালী কে বলেন তো? মিস্টার মজিদ সাহেব, ইনি হচ্ছে মেইন। জীবন স্রোতে মজিদ আর খালেক ব্যাপারে কি করে এমন খাপে খাপে মিলে গেছে যে অজান্তে অনিচ্ছায়ও দুজনের পক্ষে উল্টো পথে যাওয়া টোটালি আনপসিবল। দুজনের স্বার্থ একই। একজনের আছে মাজার মানে ধর্ম, একজনের শক্তি হচ্ছে ধর্মীয় কুসংস্কার বলেন, আরেকজনের শক্তি হচ্ছে জমি জোতের প্রভাব প্রতিপত্তি মানে অর্থ। তার মানে দুইজনের দুই ধরনের প্রভাব আছে, একজনের ধর্মের জোর, একজনের অর্থের জোর। সজ্ঞানে না জানলেও তারা এক একটা, পথ তাদের এক, ঠিক আছে? পথ পথ তাদের এক। ওকে, এবার দেখি আমরা। সেই জন্য সে ভাবিত হয়, দুদিন আমেনা বিবির কান্না সজল, কণ্ঠের আকুতি মিনতি উপেক্ষা করে। অবশেষে কয়দিন আমেনা বিবিকে ইগনোর করে? 2 দিন ইগনোর করছে, যাক 2 দিন চুপ থাকো। অবশেষে বিবির কাতর দৃষ্টি আর সহ্য হয় না, ঠিক আছে? বিবির কাতর দৃষ্টি আর সহ্য হয় না, দুঃখ সহ্য করতে না পেরে হয়তো একটা উপায় ঠাহর করে ব্যাপারী। কি দেখেন, ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর এক ভাই থাকেন, নাম ধলা মিয়া। ভালো কথা, বোকা কিসিমের মানুষ, পরের বাড়িতে নির্বিবাদে খায় দায় ঘুমায়, আর বনজামের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না। মানে এটা পরগাছা মুরব্বী, মানে এ হচ্ছে কি অন্যের আশ্রয়ে থাকে এই লোকে। মানে তানু বিবির ভাই, তার ওয়াইফের ভাই বা সম্বন্ধী সে। দেখেন সাধারণত শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু মানে হচ্ছে জামাই বা দুলাভাইয়ের সাথে থাকে না, কিন্তু বলতেছে যে এতই মিঠা লাগে যে দুলাভাইয়ের খাওন যে সে যাইতেই চায় না, এটাই বলতেছে। দেখেন এতই মিঠা লাগেছে নড়ার নাম করে না, বছরান্ত নড়া না, আড়ালে আড়ালে থাকে। কচিত কখনো দেখা হয়ে গেলে দুটি কথা হয় কি হয় না। কোনোদিন মেজাজ ভালো থাকলে ব্যাপারী হয়তো বা শালার সঙ্গে খানিক মস্করাও করে, তাকে ডেকে ব্যাপারী বলে, একটা কাম করেন দলা মিয়া। কি? ব্যাপারীর সামনে বসে কথা কইতে হলে চরম অস্বস্তি বোধ করে, কারণ তার মধ্যে কি ব্যক্তিত্বহীনতার মধ্যে কাজ করে, ঠিক আছে? ব্যক্তিত্বহীনতা তার মধ্যে চরম অস্বস্তি কাজ করে। ভালো কথা, কেমন একটা পালাই পালাই ভাব তাকে অস্থির করে রাখে। কোনো মতো বলে, কি কন দুলা মিয়া? কি তার কাজ ব্যাপারী, দেখেন কি তার কাজ ব্যাপারী আগাগোড়া বুঝিয়ে বলে। আগে প্রথম বিবির দিলের খায়েশের কথা দীর্ঘ ভনিতা সহকারে বর্ণনা করে। দেখছেনই তো, বাচ্চা কাচ্চা হয় না, এ তো কষ্ট পাইবই স্বাভাবিকই, ইত্যাদি ইত্যাদি। তারপর বলে ব্যাপারটা অত্যন্ত গোপনীয় এবং আউয়ালপুর তাকে রওনা করতে হবে শেষ রাতের অন্ধকারে, যাতে কাকপক্ষেও টের না পায়, ঠিক আছে? মানে গোপনে, মোট কথা হচ্ছে গোপনে কাজটা করতে হবে, ঠিক আছে? গোপনে। আর সেখানে গিয়ে তাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। এই গ্রাম থেকে গেছে এই কথা ঘুণাক্ষরেও যেন সে বলতে না পারে, সেজন্য এই কথা ভুলেও না বলে, ঠিক আছে? যে সে এই গ্রাম থেকে গেছে এটা ভুলেও যেন না বলে। বলবে যে করিমগঞ্জের ওপারে তার বাড়ি। এই করিমগঞ্জের কথা আপনাদের মনে আছে? এখানে কিন্তু আক্কাস লেখাপড়া করছিল, করিমগঞ্জের ওপারে তার বাড়ি। কারণ পরিচয় জানলে আউয়ালপুরের পীরের যারা সাঙ্গপাঙ্গ আছে এরা এই ধরে ধলা মিয়ারে ঠেঙাইব ধরা। এই জন্য বড় বিপদে পড়ে এসেছে পীর সাহেবের দোয়া পানির জন্য, তার এক নিকটতম নিঃসন্তান আত্মীয়ার একটা ছেলের জন্য। এই দেখছেন, সন্তান মেইন না, মেইন হচ্ছে ছেলের। গ্রামের মানুষের ক্ষেত্রে এই জিনিসটা, ছেলের প্রতি তাদের আকর্ষণটা বেশি থাকে। যাই হোক, ছেলের বড়র জন্য বড় শখ হয়েছে। শখের চেয়ে যেটা বড় সেটা হচ্ছে এই যে শেষ পর্যন্ত কোনো ছেলেপুলে যদি নাই হয় তবে বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না। দেখছেন, বংশ রক্ষা যেটাকে আমরা বলি, বংশ রক্ষা, সন্তান না হলে এই জিনিসটা আমরা মনে করি অনেকে। মোট কথা ব্যাপারটা এমন করুণ ভাবে মানে মন বিগলিত করা, বুঝতে পারছেন? পীর সাহেবের মন কি করতে হবে? বিগলিত করতে হবে পীর সাহেবের মন। এমন ভাবে বুঝিয়ে বলতে হবে যে পীর সাহেবের যেন মন গলে যায়, মন গলে পানি হয়ে যায়। মানে পীর সাহেব যেন দ্রুত পানি পড়া দেয়, দোয়া দুরুদ বেশি পড়ে, এই টাইপের কথাবার্তা। বিবির বড় ভাই কাজে রেস্তায়, রেস্তা মানে হচ্ছে আত্মীয়, রেস্তা রিস্তা বলে আর উর্দুতে রিস্তা, রেস্তায় মুরব্বী মানে সম্পর্কে মুরব্বী, তবু ধমকে ধমকে কথা বলে ব্যাপারে। কারণ কি ভাই, এ তো আমার বাড়িতে থাকে, এর মধ্যে কোনো পার্সোনালিটি নেই, এর আবার কি সম্মান করে কথা কমু? হ্যাঁ, ধমকে ধমকে কথা বলে, হ্যাঁ কথা শুনছেন?
পরগাছা মুরব্বীরা আবার কিসের সম্মান দেখছেন? তার মানে কি, যদি আপনার অর্থের জোর যদি না থাকে আপনারা কিন্তু কেউ দাম দিবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। পরগাছা মুরব্বীরা আবার কিসের সম্মান, তার সঙ্গে আবার কেতা দুরস্ত কথা, মানে মান বুঝে কথা আবার কি, কারণ সম্পর্কে কিন্তু মানে সম্বন্ধী সে, ঠিক না? সম্পর্কে কিন্তু বিবির বড় ভাই সম্বন্ধী না, তো হিসাবে তো একটু সম্মান করে কথা বলা দরকার ছিল, কিন্তু যেহেতু তার মধ্যে তার কাছে টাকা পয়সা নেই, এত সম্মান নিয়ে কথা বলে না। কি গো ধলা মিয়া, বুঝলানি আমার কথাটা? দেখছেন এই যে কি গো ধলা মিয়া, বুঝলানি আমার কথাটা? জি বুঝছি। কাত পর্যন্ত ঘাট কাত করে ধলা মিয়া জবাব দেয়, জি বুঝছি। প্রস্তাব শুনে মনে মনে কিন্তু ভাবিত হয়, কেন? ঝুঁকি, তার জীবন ঝুঁকির মধ্যে। বাই চান্স যদি জানতে পারে যে এ মোহাম্মদনগর গ্রাম থেকে গেছে, ওর কিন্তু খবর আছে, এই যে বলতেছে ঝুঁকি। ভাবনার মধ্যেই যে আউয়ালপুর ও মোহাম্মদনগরের মাঝপথে একটা মস্ত তেঁতুল গাছ আছে, ভালো কথা, প্রথম ভাবনা। সবাই জানে যে সেটা সাধারণ গাছ না, দস্তুর মতে দেবংশী। দেবংশী মানে বুঝেন, ভূতের গাছ। বুঝতে পারছেন? গ্রামের মধ্যে বট গাছের তো নিচ দিয়ে না যাওয়া, তাল গাছের নিচ দিয়ে না যাওয়া, এরকম কথা বলে না? দেবংশী, একবারে ভূতের ভয়। কাকপক্ষী যখন ঘুমিয়ে থাকে তখন অনেক রাত, অত রাতে কি একাকে ওই তেঁতুল গাছের সন্নিকটে গেসা যায়? ভাবনার মধ্যে এও ছিল যে যেসব দাঙ্গা হাঙ্গামার কথা শুনেছে, তারপর কোন সাহসে পা দেয় মতলুব খার গ্রামে। মতলুব খা কিন্তু পীরের মুরিদ, পীরের মুরিদ কিন্তু মতলুব খা, ঠিক আছে? আমি ভাই যা শুনছি এগুলো শোনার পরে আর কিছু বলার ইচ্ছা নাই, এই টাইপের। তেঁতুল গাছের ফাড়িটা কাটলো, ফাড়ি মানে ভয়, ভূতের ভয়টা কাটলো, গ্রামবাসীর মাইডের ভয় কিন্তু রয়ে যায়, ঠিক আছে? মানলাম ঠিক আছে, ভূত বলতে কিছু নাই, সামথিং এই টাইপের কথাগুলো মই না আগায় গেলাম। তো গ্রামবাসী তো আর নাই এমন না, গ্রামবাসী তো পিড়ায় সোদা করে ফেলবে। ওইখানে গিয়ে পীর সাহেবের দাজ্জাল সাঙ্গপাঙ্গদের হাত থেকে রেহাই পাওয়া নেহাত সহজ নয়। নিজের পরিচয় নিশ্চয়ই সে লুকাবার চেষ্টা করবে, কিন্তু ধরা পড়ে যাবে না, তা কি বিশ্বাস? ভালো কথা। কে কখন চিনে ফেলে কিছু ঠিক নেই। সে ড্যাঙ্গা, যে ড্যাঙ্গা লম দেখছেন, তো ধলা মিয়ারে চিনার উপায় কি? ড্যাঙ্গা লম্বা এইটা দেখে যে কেউ চিনে যাবে ধলা মিয়ারে। ভাবেন কি হুমকি দেওয়া ব্যাপারে বুঝতে পারেন যে কিছু না, তবে কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে ব্যাপারী বলে, আরেক কথা, কথাটা জানি আপনার বইনে না শুনে, ঠিক আছে? কথাটা যেন আপনার বইনে না শুনে। এটা হচ্ছে তানু বিবি, সরি, এটা তানু বিবি, এটা আমেনা বিবি না, এটা তানু বিবি যেন না শুনে, ঠিক আছে? তানু বিবি। আমি কিন্তু আপনারা বিশ্বাস করলাম, তা করবার পারেন কেন? সতীনে সতীনে কথা। আর এই মহিলা মানুষ কিন্তু হচ্ছে কথা পেটে রাখতে পারে না, ঠাস ঠুস করে বলে ফেলে। তার সতীনের কথা এটা আবার পেটে থাকবে, এটা তো টোটালি আনপসিবল। হ্যাঁ, দেখেন, সারাদিন ধলামিয়া ভাবে ভাবে, ভাবতে ভাবতে ধলামিয়ার কালামিয়া হয়ে যাবে, মানে পেরেশানিতে, চিন্তায়, বুঝছেন? চিন্তায় একবারে পুরা শেষ ধলামিয়া, যাবার জোগাড়। বিকেলের দিকে কিন্তু একটা বুদ্ধি গজায়, এই কখন? বিকেলের দিকে, দেখছেন? এটা হচ্ছে কি, মানে প্রতারণা টাইপের একটা বুদ্ধি করে, প্রতারণা টাইপের একটা, হ্যাঁ, কি বুদ্ধি গজায় দেখেন। ব্যাপারীর অনুপস্থিতির সুযোগে বাইরের ঘরে বসে নলের হুকায় টান দিচ্ছিল, হঠাৎ সেটা নামিয়ে রেখে সে সরাসরি বাইরে চলে যায়। তারপর দীর্ঘ দীর্ঘ পা ফেলে হাঁটিতে হাঁটিতে মোদাস্তের পীরের মাজারের দিকে যায়, দেখছেন? 2 নম্বরে উপায় পাইছে। হাঁটার ঢং দেখে পথে 2-4 জন লোক হয়ে দাঁড়িয়ে থাকে, তারা ভ্রুক্ষেপ নেই, মানে দ্রুত গতিতে হাঁটে, তার কোনো ভ্রুক্ষেপই নেই। দিকে বাইরে দেখা হয় মসজিদের সঙ্গে, গাছতলায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা কইতেছে। কাছে গিয়ে গলা নিচু করে, মানে গোপনে সে বলল, আপনার লোক একটু কথা আসছিল। কি কথা? দেখেন, গলাটা বিনয় নম্র হলো, উত্তেজনায় ফাঁস। কেন? কারণ সংবেদনশীল তথ্য বা গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে, এই জন্য উত্তেজনায় ফাঁস হয়ে যাবে, বুঝতে পারছেন? সংবেদনশীল তথ্য ফাঁস করার উত্তেজনায়, মানে হঠাৎ করে আপনি এমন কিছু এক্সাইটেড, মানে যে কিছু এমন একটা কিছু আবিষ্কার করতেছেন যেটা কারোর মধ্যে নাই, এই টাইপের। খালেক ব্যাপারী তখন যে দীর্ঘ ভনিতা সহকারে আমেনা বিবির মনের ইচ্ছার কথা প্রকাশ করেছিল, তারই উপর রং ফেনিয়ে মানে বুঝছেন, মানে মানে বাড়িয়ে কথা বলা, বাড়িয়ে কথা বলা, রং ফেনিয়ে এখানে সেখানে দরদের ফোঁটা ছিটিয়ে এবং ফেনিয়ে ফুলিয়ে দীর্ঘতর করে ধলামিয়া কথা পারে। বলে, মেয়ে মানুষের মন বড় অবুঝ, নইলে সাক্ষাৎ ইবলিশ শয়তান যেন তারই পানি পড়া খাবার স্বাদ জাগবে কেন? আমি না বিবে, দেখছেন? তো মাইয়া মানুষের মন, এরা ইবলিশ আর ফেরেস্তা কাউরে চিনে না, দেখছেন কেমনে টিটকারি করে। আচ্ছা দেখেন, তো মেয়ে মানুষ যখন পুরুষের গলা জড়িয়ে ধরে তখন আর নিস্তার থাকে না, এটাই বলতে। দেখেন, নারীর আবদারের নিকট পুরুষ কি হয়ে যায়? অসহায় হয়ে যায়। নারীর আবদারের নিকট পুরুষ অসহায় হয়ে যায়।
খালেক ব্যাপারে আর কি করে, ধলা মিয়াকে ডেকে নিয়ে বলল আউয়ালপুর গিয়ে পীর সাহেবের কাছ থেকে যেন পানি পড়া নিয়ে আসে। আর ধলা মিয়াকে ডেকে বললো, ধলা মিয়াকে ডেকে বলে দিল আউয়ালপুরের পীর সাহেবের কাছ থেকে যেন পানি পড়া নিয়ে আসে। ভালো কথা। মজিদ নীরবে শোনে। হঠাৎ তার মুখে ছায়া পড়ে, কিন্তু ক্ষণকালের জন্য। ছায়া মানে বুঝছেন এখানে মানে শোকটা, এখানে হচ্ছে ক্ষোভে ছায়া পড়ে, বুঝছেন, এটা ক্ষোভ। তারপর সহজ গলায় প্রশ্ন করে, তা কখন যাবেন আউয়ালপুর? ধলামি হঠাৎ ফিসকি দিয়ে হাসে। আউয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি? কি কেলা পানি পড়া দিব, কে কচুর পানি পড়া দিব? হ্যাঁ, লোকটা বেচারি মনে যখন একটা ইচ্ছাই ধরছে তখন ফাঁকির, ও দেখেন এবার মসজিদ হচ্ছে, বেচারি মনে মনে যখন একটা ইচ্ছা ধরছে তখন ফাঁকির কাম দিয়ে দিয়া কি ঠিক কাম ঠিক হইব? আমি কই আপনিই দেন পানি পড়াটা, আর কথাটা একদিন চেপা যান, মানে অনৈতিক কাজের প্রস্তাব। ঠিক আছে। 2 নম্বরই ওই যে সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আছে না, একজনের সাইন আরেকজনে দিয়ে দেয়, ঠিক এই টাইপের। হ্যাঁ, যে চাইপা যান, অনৈতিক কাজের প্রস্তাব। অনেকক্ষণ মজিদ চুপ হয়ে থাকে। এর মধ্যে মুখের ছায়া আসে যায় তার পানের চেয়ে। আবার দীর্ঘ নীরবতা দেখে ধলা মিয়ার সব উত্তেজনা শীতল। কেন উত্তেজনা শীতল হয়ে যায়? কারণ মজিদ প্রস্তাবে রাজি হয়নি। আর 2 নম্বর হচ্ছে, মজিদ যদি এখন কোনো 2 নম্বরই করে, মানে এই ঘুষ টুসের সাথে লেনদেন করে, তাহলে কি হবে? মজিদের যে গ্রহণযোগ্যতা কিন্তু কমে যাবে। আপনি যতই বাচ্চারে বুঝান না কেন আমি সৎ অফিসার ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, আপনি যেদিন ঘুষ খাবেন সেদিন আপনার বাচ্চার কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বা সমাজে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে, কি একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, এই টাইপের। যাই হোক, অবশেষে সন্দিগ্ধ কণ্ঠে, সন্দিগ্ধ মানে বুঝেন সন্দেহ, সন্দিগ্ধ শব্দের অর্থ হচ্ছে সন্দেহ। সন্দিগ্ধ কণ্ঠে সে প্রশ্ন করে, কি কম? কি আর কমু, এইসব কাম কি চাপাচাপি দিয়া হয়? এ কি আইন আদালত না মামলা মোকদ্দমা? ঠিক আছে, দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদা তালার কালাম জাল হয় না। ঠিক আছে, মানে এইসব কাজে যদি আমার অনিচ্ছায় তো এই কাজগুলো হবে না। যার কাছ থেকে আনতে বলছে তার কাছ থেকে দেন, আপনি আওয়ালপুরেই যান। মুহূর্তে ধলা মিয়ার মুখ ফ্যাকাশে হয়ে উঠে। কেন? মজিদ রাজি না হওয়ায়। দেখছেন, মজিদ রাজি না হয়। রাতের অন্ধকারে দেবংশী তেঁতুল গাছটা যে কি ভয়াবহ রূপ ধারণ করে, ভাবতেই বুকের রক্ত শীতল হয়ে আসে। আচ্ছা, তাছাড়া পীর সাহেবের ডান্ডাবাজ চেলাদের কথা ভাবলেও গলা শুকিয়ে আসে। অনেকক্ষণ চুপ করে থেকে হয়তো ভয়টাকে হজম করে নিয়ে ভগ্ন গলায় ধলা মিয়া বলে, আপনি না দিলেন, কিন্তু হেই পীরের কাছে আমি যাবো না। দেখছেন, মানে এখানে মসজিদের প্রতি একটা ভক্তি প্রকাশ করতেছে যে আপনারে ছাড়া আমি কাউরে পীর মানি না। আউয়ালপুরের পীর কেডা? আচ্ছা, যাইবেন না কেন? এবার একটু রুষ্ট স্বরে মসজিদ বলে, ব্যাপারী মিয়া যখন পাঠাইতেছেন তখন যাইবেন না কেন? মানে আপনাকে যে কাজের জন্য পাঠাইতেছে আপনি সেই কাজে যাবেন না কেন? আপনার প্রতিশ্রুতিবদ্ধ এটার জন্য। উক্তিটা 2 দিক থেকে কাটে, উভয় সংকটে পড়ে। কেন উভয় সংকট? কারণ একদিকে মানে হচ্ছে সে মসজিদকে রাজি করতে পারতেছে না, 2 নম্বর হচ্ছে কি তার ব্যাপার মানে তার জীবনের একটা ঝুঁকি আছে। ঠিক আছে, 2 দিক থেকে বিপদ। ও যদি মসজিদকে না জানায় নিজেই একটা পানি পড়া দিত তাহলে তার কোনো সমস্যা ছিল না, ঠিক না? দেখেন, প্রতি উভয় দিকে সংকটে পড়ে, কোনটা নিয়ে কোনটা ফেলে ঠিক করতে না পেরে ধলা মিয়া বিভ্রান্ত হয়ে যায়। অবশেষে কথাটা সঠিক মর্মাব্দ উপলব্ধি করার চেষ্টা ছেড়ে সরাসরি বলে, হেই কথা আমি বুঝি না, কাল সকালে 1 বোতল পানি নিয়ে যামনি, আপনি পড়ে দিবেন। দেখছেন, আপনি পড়ে দিবেন, মানে অনৈতিক কাজের প্রস্তাব যেটাকে আমরা বলি। দেখেন, এবার দেখেন, ধলা মিয়ার মতলব শেষ রাতে উঠে গ্রামের বাইরে গিয়ে কোথাও কোথাও গা ঢাকা দিয়ে থাকবে। ওর মতলবটা কিনা গুরুত্বপূর্ণ, ধলা মিয়ার মতলবটা গুরুত্বপূর্ণ, যে শেষ রাতে উঠে গ্রামের বাইরে যা কি লুকায় লুকায় থাকবে। গা ঢাকা মানে হচ্ছে আত্মগোপনে থাকা, এটাকে আমরা একটা বাগধারা বলি, আত্মগোপন। ঠিক আছে, গা ঢাকা দিয়ে থাকবে, দুপুরের দিকে ফিরে এসে মসজিদের কাছ থেকে বোতলটা নিয়ে যাবে। আর পীর সাহেবের খেদমতে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপারী যে টাকাটা দিছে তার অর্ধেক নিজে খায়া নিবে আর বাকিটা মসজিদে দিবে। দেখছেন, চোর হইলেও ইমানদার আছে, ভাগ বাটোয়ারা গুণ টুন এগুলো খুব ভালো পারে। মসজিদ প্রায় ঘরের লোক, ব্যাপারীর কাছে তার দাবি দেওয়া নেই, দিলেও চলে না দিলেও চলে। ঠিক আছে, ভালো কথা। তবু কথাটা ধামাচাপা দিয়ে রাখতে হলে মসজিদের মুখকেও চাপা দিতে হবে। ঠিক আছে, মানে মসজিদকে ঘুষের প্রস্তাব। ধলা মিয়ার সাথে মসজিদের সম্পর্ক ভালো, ঘরের মানুষ, কিন্তু তারপরও মসজিদ যদি কখনো বলে দেয় তাহলে তো ঝামেলা। আর মসজিদ কেন ঘুষ নিচ্ছে না? কারণ ঘুষ নিলে সমাজে তার যে গ্রহণযোগ্যতা আছে এইটা কিন্তু থাকবে না। তাহলে পাকাপাকি কথা হইলো, ভর দুপুরে আমি আসুননি, ভালো কথা, বিকালের দিকে পানি পড়া নিবার জন্য। তারপর তাড়াতাড়ি বলে, ঠকের পিছনে বেহুদা টাকা ঢালন কি বিবেক বিবেচনার কাম? ঠক বলতে এখানে কাকে বোঝাচ্ছে? আউয়ালপুরের পীরকে বুঝাইছে। আউয়ালপুরের পীর মানে এই বাটপাড়ের টাকা দেওয়া, এটা কি ঠিক হবে? এটা আমারই দিক, এটা আরো ভালো। আচ্ছা,
টাকার ইঙ্গিতটা স্পষ্ট এবং লোভনীয় বটে, তবু মজিদ তার কথায় অটল থাকে, নিমরাজিও হয় না, বুঝছেন? তাহলে মজিদের এখানে কি বোঝাচ্ছে? অবিচল একটা ভাব পাইলাম কিনা বলেন তো? মজিদ কিন্তু অবিচল, সত্যের প্রতি অবিচল। সে কিন্তু তার মানে যে আদর্শে, আদর্শে অবিচল, যেখানে ঘুষ খাবো না, আমি কোনো ঘুষ খাবো না। আচ্ছা, ভালো কথা। না, আপনি আওয়ালপুরেই যান, এতক্ষণ ধরে দলামিয়া বুঝে যায় মসজিদের কথাটা রাগের। বিবির খাতিরে ব্যাপারী মসজিদের নির্দেশের বরখেলাপ করে সে ঠকপীরের কাছে লোক পাঠাবে পানি পড়া আনবার জন্য, সেটা তার পছন্দসই নয়। যাই হোক, না হবারই কথা। ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মানে হচ্ছে স্যার অযাচিত কর্তৃত্ব। অযাচিত কর্তৃত্ব মানে মসজিদের মতো আল্লাহওয়ালা লোক থাকতে কেন আওয়ালপুরের কাছ থেকে পানি আনতে হবে? ধলামিয়া ভারী মুখ নিয়ে, মানে দুঃখে বা দুঃখ বলেন বা কষ্ট বলেন, কষ্টে ভারী মুখ নিয়ে কি করছে? দূর হয়েছে। আচ্ছা, ঘরে ফিরে আবার ভাবতে শুরু করে, কিন্তু কোনো বুদ্ধি ঠাহর করার আগেই মসজিদ এসে উপস্থিত ব্যাপারীর বৈঠকখানে। দেখছেন? কোনো বুদ্ধি মানে মসজিদ ডিরেক্ট অ্যাকশন, দেরি নেই। যতক্ষণ নতুন এক সিলিম তামাক সাজানো হয় কলকিতে, ততক্ষণ দুজনে গরু ছাগলের কথা কয়, দুই এক বাড়িতে গরুর ব্যারামের কথা শোনা যাচ্ছে। মানে এগুলো হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলে ভাব জমানো। অপ্রাসঙ্গিক কথা বলে ভাব জমানো আর কি এগুলা। আচ্ছা, মসজিদের ধামড়া গাইটা পেট ফুলে ঢোল হয়ে আছে। রহিমা কত চেষ্টা করতেছে, গাইটা দানা পানি নিচ্ছে না, খাচ্ছে না, দুধও দিচ্ছে না, হাবি যাবে। মানে আমরা আসল কথা যাওয়ার আগে, মূল বিষয় অবতারণার আগে কিছু এমনি কথাবার্তা বলি না, ঠিক মসজিদ সেম কাজটা করতেছে। তামাক এলে কতক্ষণ নীরবে ধূমপান করে মসজিদ, তারপর এক সময় মুখ তুলে প্রশ্ন করে, হে পীরের বাচ্চা পীর শয়তানের খবর কি? এখনো ইমানদার মানুষের সর্বনাশ করতেছে নাকি, না সটকাইছে? সটকানো মানে হচ্ছে পালানো। সটকানো শব্দের অর্থ হচ্ছে পালানো। আচ্ছা, প্রশ্ন শুনে খালেক বাবার ইস্যু চমকে ওঠে, ঠিক আছে, হঠাৎ করে পীরের প্রসঙ্গ আনায়। আচ্ছা, তারপর চোখের পাতার নাচনি ধরে, মানে চোখে অন্ধকার দেখতে থাকে। আচ্ছা, চোখ অনেক কারণেই নাচে, কিন্তু শুধু নাচলেই ঘাবড়াবার কোনো কারণ নাই। কিন্তু ব্যাপারীর মনে হয় তামাকের ধোয়ার পশ্চাতে মসজিদের চোখ হঠাৎ অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে উঠছে, ঠিক আছে? মানে এখানে ব্যাপারী মসজিদের মধ্যে ক্রোধ দেখে, ক্রোধ, ঠিক আছে, তীক্ষ্ণ হয়ে উঠতেছে, এবং সে চোখ দিয়ে তার মনের কথা কেতাবের অক্ষরগুলোর মতো আগাগোড়া অনায়াসে পড়েছে। তার মনের কথা বলতে হচ্ছে ব্যাপারীর মনের কথা, মানে মসজিদ ব্যাপারীর মনের কথা সব ধরে ফেলছে, এটা বলতেছে। কি জানি কইবার পারি না। অবশেষে ব্যাপারী উত্তর দেয়। আচ্ছা, কিন্তু আওয়াজ শুনে মনে হয় গলাটা যেন ধসে গেছে হঠাৎ। সজোরে একবার কেসে নিয়ে বলে, হয়তো গেছে গিয়া। মসজিদ আসতে বলে, তাইলে আর তানার কাছে লোক পাঠায় কি করবেন? মানে পানি পড়ায় না, কি করবেন? সে যদি চলেই যেয়ে থাকে, তাহলে আর তার কাছ থেকে আপনি পানি পড়া আনায় কি লাভ হবে বলেন? শুধু শুধু পানি পড়া আনাইবেন। এবার দেখেন, লোক পাঠামো তানার কাছে, বিস্ময় ব্যাপারী ফেটে পড়ে। হ্যাঁ, মসজিদের শীতল চোখ দুটোর পানে তাকিয়ে হঠাৎ সে বোঝে যে মিথ্যা কথা বলা বৃথা, ঠিক আছে? মিথ্যা কথা বলা বৃথা। শুধু বৃথা নয়, চেষ্টা করলে ব্যাপারটা বিষ সদৃশ্য দেখবে, মানে লজ্জার বিষয় দেখবে। চেষ্টা করলে বিষয়টা আসলে কি লজ্জার বিষয় দেখা যাবে। যে করেই হোক মসজিদ খবরটা জেনেছে। আচ্ছা, একবার সজোরে কেসে বসে যাওয়া গলাকে অপেক্ষাকৃত চাঙ্গা করে তুলে ব্যাপারী বলে, হেই কথা আমিও ভাবতাছি, আছে কি না আছে হুদাউদি পাঠান, তবু মেয়ে মানুষ হুদাউদি পাঠানো আর কি, আছে কি না আছে শুধু শুধুই পাঠাইতেছি, তবু মেয়ে মানুষের মন সতীন আছে ঘরে, কেমনে কখন দিলে চোট পায়, ডর লাগে। তা যাক, পাইলে পাইলো, না পাইলে নাই। আসলে মন বোঝান আর কি, ঠিক আছে, মানে সান্ত্বনা। এখানে খালেক ব্যাপারে বুঝাইতেছে যে আমি সান্ত্বনার স্বরূপ হচ্ছে আমার সম্বন্ধীকে আউয়ালপুরে পাঠাচ্ছি। ঠকফিরের পানি পড়ায় কি আর কোনো কাম হয়? ধাক্কাটা সামলে নিয়ে। কোন ধাক্কাটা? এই যে পীর নিয়ে মসজিদের যে আকস্মিক কোশ্চেন, এটা সামলে নিয়ে ব্যাপারী ধীরে ধীরে সব বুঝিয়ে বলবার চেষ্টা করে। বলে মসজিদকে সে বলে বলে করেও বলতে পারেনি, ঠিক আছে, ভালো কথা। আসল কথা তার সাহস হয়নি। চিন্তা করেন, ব্যাপারী এই গ্রামের চেয়ারম্যান, সে মসজিদের সাথে কথা বলতে সাহস হয় না, এই টাইপের। পাছে যদি মসজিদ মনে ধরে কিছু। আচ্ছা, কথাটা মসজিদে যে পছন্দ হয় তাই স্পষ্ট বোঝা যায়, মানে ক্ষমতাবান লোক তাকে সমীহ করে, এটা তার কাছে ভাল লাগছে। বুঝতে পারছেন? ব্যাপারী বলতেছে যে আপনারে বলি বলি করেও বলা হয় নাই, আপনি যদি আবার রাগ করেন। এইটা শুনে মসজিদের কাছে ভাল লাগছে। কেন ভাল লাগছে? যে ক্ষমতাবান লোক কি করতেছে, আমাকে সমীহ করতেছে, ভালো কথা।
একগাল ধোয়া ছেড়ে মসজিদ গম্ভীর করে তোলে। ব্যাপারীর মতো বিস্তর জমি জমার মালিক প্রভাব প্রতিষ্ঠাতির লোক তাকে ভয় পায় শুনে পুলকিত হবারই কথা। ব্যাপারী আরও বলে যে ধলা মিয়াকে বিস্তারিত নির্দেশ দিয়েছে, ঘুণাক্ষরও কেউ যেন বুঝতে না পারে সে মহাপদ্মগড়ের লোক। তাছাড়া এই গ্রামে কেউ যেন আর আওয়াল পড়ে যেতে না দেখে, ভালো কথা, কারণ তাহলে মসজিদের নির্দেশের বরখেলাপ করা হয়। খোলাখুলিভাবে ধলা মিয়াকে যতটা বেকুব ভাবছিলাম, ব্যাপারী বলে ততটা বেকুব না। হে ভাবছে ভুয়া পানি আইনা ফায়দা কি, ভালো কথা। তানার যখন একটা ছেলের শখ হইছেই, মানে মনে করছিল ব্যাপারী যে তার সম্বন্ধী ভুয়া পানি আইনা দিবে। পরে ব্যাপারী বলতেছে না, ভুয়া পানি তো আইনা দেয় নাই, কারণ তারও আল্লাহর ডর আছে। তো যেহেতু সন্তানের শখ হয়েছে, ভুয়া পানি আইনা কি করবো, যেহেতু সন্তানেরই শখ, এই টাইপের। তা আইনা ফায়দা কি। আচ্ছা যাই হোক, মজিদ বাধা দেয়। ধলা মিয়ার গুণ চর্চায় কোনো আকর্ষণ নেই। হঠাৎ মধুর হাসি হেসে বলল, খালি আমার দুঃখটা এই যে আপনার বিবি আমার একবার কইয়াও দেখেন। এই হের বিবি তোরে কইব কেমনে, তোর লগে কথা কইব কেমনে? আমার ঠিকটা ঠপ্পের বেশি হইলো, আমার মুখে কি জোর নাই, বুঝছেন? মানে জোর মানে হচ্ছে দোয়ার কার্যকারিতা। এখানে বলতেছে দোয়ার কার্যকারিতা। আমি যে দোয়া কালাম পড়ি, এর কি কোনো লাভ নাই, এর কি কোনো কার্যকারিতা নাই? আহা, মনে নিবেন না কিছু, মেয়ে মানুষের মন, দূর থেকে যা শুনে তাই ডলে, তাতেই ডলে। ঠিক আছে, কথাটা ঠিক কইছেন। মজিদ মাথা নাড়ে স্বীকার করে, তারপর বলে, তো কথা কি, তাগো কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না। ঠিক আছে, একটা নাটকের একটা লাইন আছে যে মেয়ে ছেলে সব কথা শুনতে হয় না, একটা লাইন আছে এরকম। তিনি বলতেছে দেখেন, তাও কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকো না, মানে এটা ব্যাপারীর ব্যক্তিত্ব বোধে আঘাত দেওয়া। এটা ব্যাপারীর ব্যক্তিত্ব বোধে আঘাত দেওয়া। মেয়ে মানুষেরও অধম হয়ে যায়, মানে মেয়ে মানুষের অধম। তাহলে এখানে হচ্ছে মহাপদ্মগড় গ্রামের নারীদের যে অবস্থান, এই জিনিসটা তুলে ধরছে যে নারীদের অবস্থানটা আসলে কতটা নিচু পর্যায়ে আছে গ্রামের মধ্যে। তাও কথা শুনলে কি দুনিয়া চলে? ব্যাপারী মস্ত গফে আর ঘন দাড়িতে পাক ধরেছে। মসজিদের কথায় সে কি গভীরভাবে লজ্জা পায়। তখনকার মতো মসজিদের ভঙ্গিতে বলে, ঠিকই কইছেন কথাটা, তো কি করি এখন, কাইন্দা কেটটা ধরছে বিবি। আচ্ছা, তানারে কন পেটে যে বেড়ি পড়ছে, বেড়ি মানে হচ্ছে বাধা। ঠিক আছে, পেটে বাধা, ডাক্তারের ভাষায় হচ্ছে সিস্ট বা সামথিং, এই টাইপের ওয়ার্ডগুলো। পেটে যে বেড়ি পড়ছে, সেই বেড়ি খোলন না পর্যন্ত পোলা পেটের আশা নেই। শয়তানের পানি পড়া খাইয়া কি এই বেড়ি খুলবো? দেখছেন, এটা হচ্ছে ব্যক্তির স্বার্থে মসজিদের নতুন প্রতারণা। ব্যক্তির স্বার্থে মসজিদের নতুন প্রতারণা। পেটে বেড়ি পড়ার কথা সম্পূর্ণ নতুন শোনায়, শুনে ব্যাপারীর চোখ হঠাৎ কৌতূহলে ভরে ওঠে সম্ভাবনা। সেভাবে বেড়ি, কিসের বেড়ি? বেড়ি আবার কি? গ্রামের মানুষ, কিসের আবার বেড়ি? দেখেন, মসজিদ হাসে। ব্যাপারীর অজ্ঞতা দেখে তার হাসি পায়। ঠিক আছে, অজ্ঞতা বলতে হচ্ছে এখানে প্রতারণায় পা দেওয়া, বুঝছেন? প্রতারণায় পা দেওয়া। ওকে, তারপর বলে, পেটে বেড়ি পড়ে বললেই তো স্ত্রীলোকের সন্তানাদি হয় না। কারো পড়ে 7 প্যাচ, কারো 14 প্যাচ, 21 বেড়িও দেখছি একটা। তয় 7-এর উপর হইলেই ছাড়ান যায় না। আমার তো 14 প্যাচ, মানে রহিমার কথা বলতেছে। রহিমার তো সন্তান হচ্ছে না, কারণ তার 14 প্যাচের বেড়ি। ব্যাপারে উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করেন, আমার বিবিটা ছাড়ান যায় না কেন? ছাড়ান যায় না তো কথা হইতেছে, আগে দেখুন লাগবো কয় প্যাচ তানার, মানে তার কয় প্যাচ বেড়ি। কথাটা শুনে ব্যাপারে আবার না ভাবে যে মজিদ তার স্ত্রীর উদরাঞ্চল, মানে পেট দেখবে, নগ্ন পেট দেখবে, এটা তো সম্ভব না, তাকিয়ে দেখবে। তাই তাড়াতাড়ি বলে, এর একটা উপায় আছে। কি বলে দেখেন, উপায়টা হলো, মজিদ বলে, একদিন সেহরি না খেয়ে আমেনা বিবিকে রোজা রাখতে হবে। সেদিন কারো সঙ্গে কথা হইতে পারে। দেখছেন, এটা হচ্ছে ধর্মের অপব্যবহার। ধর্মের অপব্যবহার করতেছে, বুঝতে পারছেন? অপব্যবহার বানাইতেছে ধর্ম। সেদিন কারো উপায়টা কি কি আচ্ছা, সেদিন কারোর সঙ্গে কথা বলতে পারবে না, শুদ্ধ চিত্তে সারাদিন কোরআন শরীফ পড়তে হবে। সন্ধ্যার দিকে ইফতার না করে মাজার শরীফে আসতে হবে। সেইখানে মসজিদ বিশেষ ধরনের দোয়া দরুদ পড়ে একটা পড়া পানি তৈরি করে তাকে পান করতে দিবে। তারপর আমেনা বিবিকে মাজারের চারপাশে 7 বার ঘুরতে হবে। কয়বার? 7 বার। বানাইতেছে বৈশা বৈশা এরকম, কবিরা জিরা দেখবেন এরকম করে অনেক সময়। 7 বার ঘুরতে হবে। যদি 7 প্যাচ হয়, তবে 7 পাক দেওয়ার পরে হঠাৎ তার পেট ব্যথায় টন টন করে উঠবে। বানাইতেছে, ব্যথাটা এমন হবে যে মনে হবে প্রসব বেদনা উপস্থিত হয়েছে। ব্যাপারীর উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, আর 7 পাকে যদি ব্যথা না ওঠে, তয় বুঝতে হইব তার 14 পেজকে আরো বেশি। 7 পেজ হইলে দুশ্চিন্তার কারণ নাই। ভালো কথা, দুশ্চিন্তার কারণ নাই 7 পেজ হইলে। তারপর মসজিদ আবার গরু ছাগলের কথা পারে। একসময় আর চোখে ব্যাপারীর পানে তাকিয়ে দেখে, মানে মনোভাবটা বোঝার চেষ্টা করে যে ব্যাপারীকে আসলে রাজি নাকি রাজি না, ব্যাপারী রাজি নাকি রাজি না, এটা বোঝার চেষ্টা করে। গৃহপালিত জীবজন্তুর ব্যারামের কথায় তেমন মনোযোগ নেই তার।
আরও 2-4টা অসংলগ্ন কথার পরে মসজিদ উঠে পড়ে। ফেরবার পথে মোল্লা শেখের বাড়ির কাছে কাঁঠাল গাছের তলে, দেখছেন কোথায়, কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজরে পড়ে। মূর্তি মানে হচ্ছে কি, মানুষের কথা বলতেছে। মূর্তি ওখানে দাঁড়িয়ে ছিল না, তাকে আসতে দেখে দাঁড়িয়েছে। মগরেবের কিছু দেরি আছে, কিন্তু শীত সন্ধ্যা ধোয়াটে বলে দূর থেকে অস্পষ্ট দেখায় সে মূর্তি। মানে সন্ধ্যাবেলায় মানুষটাকে ঠিকমতো চেনা যাচ্ছে না, তবু তাকে চিনতে মসজিদের এক পলক দেরি হয় না। সে হাসুনির মা, মুখটা ও পাশে ঘুরিয়ে আলতোভাবে দাঁড়িয়ে আছে। নিকটবর্তী হতে হাসুনির মা কেমন এক কান্নার ভঙ্গিতে মুখে হাত ডাকে। আচ্ছা, আরও কাছে গিয়ে মজিদ থমকে দাঁড়ায়, দাড়িতে হাত সঞ্চালন করে কয়েক মুহূর্ত তাকে চেয়ে দেখে। তারপর বলে, কি গো হাসুনির মা? যে কান্নার ভঙ্গিতে তখন হাতে মুখ ঢেকেছিল, সে এবার মজিদের প্রশ্নে আস্তে আস্তে নাকি সুরে কেঁদে, নাকি সুরে মানে বুঝে নাকে কান্না, যেটাকে আমরা এ টাইপের নাকি সুরে কেঁদে ওঠে। কান্নাটাই মুখ্য উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য এই বলা যে যা ঘটছে তা হাসবার নয়, কান্নার ব্যাপার, বুঝতে পারছেন? মানে তার কান্না আসতেছে না, কিন্তু একটু কান্দার ভাব নিয়ে কথা বলতেছে। যেমন দেখেন, ও যে মানুষ মারা গেলে আমরা অনেকে এমনভাবে কান্দি, একবার বুকে থাপড়ায় থাপড়ায় আবেগ প্রকাশ করি না, এই টাইপের। আকস্মিক উদ্বেগ ভোগ করে মজিদ। মেয়েটার চলন বিলন কেমন যেন নম্র, বয়স হলো আনাড়ি বেঠিকপনা ভাব, ঠিক আছে, বয়স হয়েছে কিন্তু কি এখনো চঞ্চলতা আছে, চঞ্চলতা, আনাড়ি। একটা পুরুষ মানুষের সামনে কাঁদতেছে, চঞ্চলতা। হাতে নিলে যেন গলে পড়বে। মাসখানেক আগে একদিন শেষ রাতে খড়কুটের উজ্জ্বল আলো দেখে, যার নগ্ন বাহু পিঠ দেখে কাঁদ দেখেছিল মজিদ, সে যেন ভিন্ন কোনো মানুষ। এখন তাকে দেখে শ্বসন দ্রুততর হয় না, মানে তাকে দেখে এখন কোনো উত্তেজনা কাজ করে না মজিদের, এটা বলতেছে। যাই হোক, কণ্ঠে দরদ মাখিয়ে মজিদ প্রশ্ন করে, কি হয়েছে গো তোমার বিটি, কি হয়েছে তোমার বিটি? আচ্ছা, এবার নাক ফ্যাত করে হাসুরি মা স্পষ্ট কণ্ঠে বলে, মা মরছে। বজ্রাহত হবার ভান করে মজিদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তার মুখ দিয়ে অভ্যাসবশত সেই কথাটা নিঃসৃত হয় যা আজ শত শত বছর যাবৎ কোটি কোটি খোদার বান্দারা মৃত্যুর সংবাদ শুনে উচ্চারণ করে আসছে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা। তারপর বলে, আহা কেমনে মরল গো বিটি? এমনে, মানে সাধারণভাবে মৃত্যু, এটা বলতেছে এমনি মরছে, কোনো দুর্ঘটনায় মারা যায়নি, এমনি মারা গেছে। কথাটা কেমন জানি শোনায়, মানে মৃতের প্রতি কোনো শোক না থাকায়। কারণ যেহেতু তার মায়ের বয়স হয়েছে, বয়স্ক কেউ মারা গেলে তার প্রতি আমাদের কোনো শোক থাকে না তেমন একটা। পলকের মধ্যে মজিদের স্মরণ হয় যে তাহিরের বৃদ্ধ ড্যাঙা বাপের বিচারের দৃশ্য, তার জন্য অবশ্য অনুতাপ বোধ করে না মজিদ। হ্যাঁ, শাস্তি দিছি, যেটা দোষ ওটা স্বীকার করছি, তাহলে কি রে, কেবল মনে হয় কথাটা। থেমে আবার প্রশ্ন করে, স্যামরারা কই আছে? ধান বিক্রি করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুললে আছে, দেখছেন? মানে তাদের মধ্যে কোনো শোক নাই, স্যামরাদের মধ্যে কোনো শোক নাই, ঠিক আছে? ধান বিক্রি করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলতেছে, ঠিক আছে? সরোডি কয়, আচ্ছা, কেরায়ানায়ের মাঝি হইব, ঠিক আছে, মানে ভাড়া করা নৌকার মাঝি হবে, কৃষিকাজ ছেড়ে নৌকা নিয়ে মাঠে নামবে, এটা বলতেছে সরোডি কয়। আচ্ছা, দাফন কাফনের জোগাড় যন্ত্র হইছে নি? করতেছে, মোল্লা শেখ জানাজা পড়বে। তাহলে গ্রামের জানাজা পড়ে কে? গ্রামের জানাজা পড়ে হচ্ছে মোল্লা শেখ। খেলাল তুলে হঠাৎ দাঁত খোঁচাতে খোঁচাতে থাকে মজিদ। কপালে কয়টা রেখা ফোটে, মানে চিন্তার রেখা। কপালে কয়টা রেখা ফোটে মানে হচ্ছে চিন্তার রেখা ফোটে, ভালো কথা, চিন্তার রেখা। তারপর চিন্তিত গলায় বলে, মৌতের আগে খোদার কাছে মাপ চাইছিল নি তো ওর মা? ধা করে হাসুনির মা মুখ ঘুরিয়ে তাকায় মজিদের পানে, দেখতে না দেখতে চোখে ভয় ঘনিয়ে ওঠে। মাপ চাইছিল কিনা কইবার পারি না। কয়েক মুহূর্ত মজিদ নীরব থাকে, এক সময় কপালে কয়েকটা রেখা ফুটে ওঠে। কিছু না বললো, হাসুনির মা বোঝে মজিদ তার মার কবরের আযাবের কথা ভাবতেছে। মায়ের মৃত্যুতে সে তেমন কিছু শোক পেয়েছে বলে বলা যায় না। বার্ধক্যের শেষ স্তরে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালোভাবে বুকে লাগে না। এটা মানে বোঝাচ্ছে কেউ যদি বুড়া অবস্থায় মারা যায় বা বুড়ি অবস্থায় মারা যায়, সেটাকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। তবে মায়ের কোকড়ানো রাগ ঝোলা যে মৃতদেহটি এখনো ঘরের কোণে নিস্পন্দভাবে পড়ে আছে, সে দেহটিকে নিয়ে যখন পেছনের জঙ্গলের ধারে কদম গাছের তলে, দেখছেন কোন গাছে, কদম গাছের তলে, হ্যাঁ, কবর দেওয়া হবে, তখন হয়তো দমকা হওয়ার মতো বুকে সহসা হাহাকার জাগবে, মানে দুঃখ অনুভূত হবে। মারে যখন কবর দিবে তখন হয়তো তারা একটু কান্নাকাটি করবে, এটাই বলতেছে। তারপর শীঘ্র আবার মিলে যাবে সে হাহাকার, ভালো কথা, কিন্তু তারপর আবার সে দুঃখ ভুলে যাবে। তো তার মা নিঃসঙ্গ কবরে যে লোক চক্ষের অন্তরালে অকথ্য যন্ত্রণা ভোগ করবে, এই কথা ভাবতেই মেয়ের মন ভয়ে ও বেদনায় নীল হয়ে ওঠে। মানে মায়ের কবরে আযাব হবে, এইটা চিন্তা করেই মেয়ের মন কি ভয় পেয়ে গেছে, এটা বলতেছে। কলা পাতার মতো কেঁপে উঠে সে প্রশ্ন করে, মায়ের কবরে আযাব হইব? সরাসরি কথার উত্তর দিতে মজিদ মুখ বাঁধে, মানে দুঃখের কথা সরাসরি বলতে চায় না।
স্বাভাবিকভাবে নামাজ কালাম না পড়লে, আমল আখলাক না করলে কবরে আযাব হবে, স্বাভাবিক। থেমে বলে খোদা তারে বেহেশত নসিব করুক, বুঝছেন? প্রার্থনা বা দোয়া করতেছে খোদা। ওকে, একবার আর চোখে তাকে হাসুনির মার দিকে, চোখে মরণ ভীতির মতো গাঢ় ছায়া দেখে হয়তো তার একটু দুঃখ হয়, ভাবে তার জন্য লোকটি নিজেই দায়ী। আর যাই হোক, মসজিদের কথাকে যে অবহেলা করে খাড়া হয়ে দাঁড়াতে চায় তাকে সে মাফ করতে পারে না, বুঝছেন? মানে মসজিদকে যদি কেউ চ্যালেঞ্জ করে, মসজিদকে যদি কেউ চ্যালেঞ্জ করে, মসজিদ তাকে রাখবে না, সোজা কথা এটা। মসজিদকে কেউ চ্যালেঞ্জ করলে সে তাকে রাখবে না। তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করে মসজিদ, বা ধারে মাঠ, দিগন্তের কাছে ধূসর ছায়া দেখে মনে হয় আরে নামাজের উত্তর চলে যেতেছে, নামাজ কাজা হইব না তো তাড়াতাড়ি, বুঝছেন? আচ্ছা, কারণ এই বুড়ো মসজিদের চ্যালেঞ্জ করছে, এই জন্য মসজিদ তাকে এত বড় শাস্তি দিছে। ঠিক আমেনা বিবি হচ্ছে কি মসজিদকে চ্যালেঞ্জ করছে, এবার আমেনা বিবিকেও শাস্তি দিবে। পরের শুক্রবার আমেনা বিবি রোজা রাখে। শুক্রবারে পীর সাহেবের পানি পড়া পাবে না জেনে প্রথমে নিরাশ হয়েছিল, কিন্তু পেটে বেড়ির কথা শুনে এবং প্যাট যদি 60টির বেশি না হয় তবে মসজিদ তার একটা বিহিত করতে পারে, ঠিক আছে, মসজিদ তার একটা বিহিত করতে পারে শুনে দীর্ঘ মন থেকে শীঘ্রই মন থেকে নিরাশা কেটে গিয়ে আশার সঞ্চার হলো। আস্তে আস্তে ভয় হলো মনে, প্যাট যদি 7-এর বেশি, 14 কিংবা 21, মসজিদ নিজের বোর্ডটাই তো 7-এর বেশি দেখছে, সে নাকি 21ও দেখছে। ব্যাপারটা গোপন রাখতে স্থির করেছিল আমিনা বিবি, কিন্তু এইসব কথা হলে বাতাসের আগে ছুটতে শুরু করে, এইসব কথা বাতাসের আগে চলতে শুরু করে, কারণ নেতিবাচক সংবাদ খুব দ্রুত ছড়ায়, নেতিবাচক সংবাদ খুব দ্রুত ছড়ায়, এগুলো বাতাসের আগে চলতে শুরু করে। তানু বিবি গল্প ছড়ায়, দেখছেন? এই যে তানু বিবি, সতীন তানু বিবি গল্প ছড়ায়, মানে বাড়িয়ে কথা বলে, তানু বিবি আরো বাড়িয়ে কথা বলে, ঠিক আছে? আচ্ছা, এবং শুক্রবার সকাল থেকে নানা মেয়ে লোক আসতে থাকে দেখা করতে। আমেনা বিবি কারোর সঙ্গে কথা কয় না, ঘরের কোণে আবছায়ার মধ্যে, আবছায়া মানে বুঝেন ছায়া, আবছায়ার মধ্যে মাদুরে বসে গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ে, মাথায় ঘোমটা, মুখটা ইতিমধ্যে দুশ্চিন্তায় শুকিয়ে উঠেছে। পাড়াপড়শিরা এসে দেখে যায়, তারপর আড়ালে তানু বিবির সঙ্গে নিচু গলায় কথা কয়। তানু বিবি অবিশ্রান্ত পান বানায় আর মেহমানদের জন্য কি মেহমানদের খাওয়ায়, ভালো কথা। দুপুরের কিছু আগে মসজিদের বাড়ি থেকে রহিমা আসে, হাতে ঘষা মাজার তামার গ্লাসে একটা পানি, ভালো কথা, তামার গ্লাসে, হ্যাঁ, একটা পানি। এমনি পানি না, পড়া পানি। মসজিদ বলে পাঠিয়েছে যে গোসল করার আগে আমিনা বিবির পেটে পানিটা যেন ঘষে। দোয়া দুরুদ পড়া পানি, তার প্রতিটা ফোঁটাই পবিত্র, কাজে মাখবার সময় পুকুরের পানিতে দাঁড়িয়ে যেন মাখে, ভালো কথা। সব ভণ্ডামি আর কি বানাইতেছে এগুলা। রহিমার সঙ্গে সঙ্গে ফিরে যায় না, পান সাদা খায়, সাদা একটা কিন্তু হাদা বলে, হাদা, হ্যাঁ এটা। তানু বিবির সঙ্গে সুখ দুঃখের কথা কয়। একসময় তানু বিবি প্রশ্ন করে, বই আপনিও তো মাজারের পাশে 7 পাক দিচ্ছেন না? হ্যাঁ, না আমি দিই নেই। দেন নাই? বিস্মিত হয়ে তানু বিবি বলে, তো তানি কেমনে জানলেন যে আপনার 14 প্যাচ? আরে, আর রহিমা লজ্জা হাসি হেসে বললে, তানি যে আমার স্বামী, স্বামী হলে এমনিই বুঝে, মানে স্বামী স্ত্রীর মধ্যে তো আর গোপন কিছু থাকে না। তো বলতেছে আমার পেটে যে 14 প্যাচ আমার জামাই তো জানতেই পারে, স্বাভাবিক। আসলে বিশ্বাস, বুঝছেন, এগুলো সব হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস। তো তুমি যদি আমেনা বিবিরটা ঠিক করতে পারো, তোর বিবিরটা ঠিক কর। তো তানি বুঝেন না কেন? তানি মানে হচ্ছে স্যার এখানে তান মানে খালেক ব্যাপারে কথা বলতেছে যে আমেনা বিবির বিষয়টা খালেক ব্যাপারই বুঝে না কেন? তানু বিবি প্রশ্ন করছে। এখন রহিমা তো এটা বলতে পারে না যে খালেক ব্যাপারই তো ওই ধর্মীয় জ্ঞান নাই, কিন্তু মসজিদের আছে, এজন্য মসজিদ বুঝতে পারছে। যাই হোক, রহিমা মুশকিলে পড়ে, দুই তানিতে যে প্রচুর তফাত আছে সেই কথা কয় কি করে। তানু বিবি একটু বোকা, অথচ আবার একটু দেমাগি কিসিমের মানুষ, স্বাভাবিক। চেয়ারম্যানের বই একটু দেমাগি হবে, আবার বাচ্চা কাচ্চা আছে, স্বামী বিস্তর জমি জমার মালিক বলে ভাবে, তার তুলনায় আর কেউ নেই। শেষে রহিমা আসতে বলে, তানি যে খোদার মানুষ। তানি বলতে এখানে মসজিদ বুঝাচ্ছে, তানি বলতে এখানে মসজিদকে বুঝাচ্ছে। মসজিদ তো খোদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই জন্য মসজিদ বুঝে, খালেক ব্যাপারে বুঝে না। আমেনা বিবিকে গোসল করিয়ে বাড়িতে ফেরে রহিমা। মসজিদ উৎকণ্ঠিত স্বরে বলে, পড়া পানিটা নাপাক জায়গায় পড়ে নাই তো? বুঝতে পারছেন তো নাপাক জায়গায় বলতে কি? না, যা পড়ছে সব তালাব। তালাব পানি হচ্ছে স্যার এখানে কুয়া, কুয়া বা আমরা বলতে পারি পুকুর, ঠিক আছে, পুকুরের মধ্যে বলতেছে, পুকুরের মধ্যে পড়ছে। সূর্য যখন দিগন্ত সীমার কাছাকাছি পৌঁছেছে তখন জোয়ান মদ্য দুইজন বেহারা, বেহারা মানে বুঝেন যারা পালকি টানে, তাই বলে বেহারা, হ্যাঁ, বেহারা পালকি এনে অন্দর ঘরের বেড়ার পাশে এক ঢিলের পথ। এক ঢিল মানে হচ্ছে স্যার এত কাছাকাছি, আপনি এখান থেকে দাঁড়িয়ে যদি একটা ঢিল মারেন কতটুকু যাবে? বেশি তো আর যাবে না। একটা ঢিল যদি মারেন তাহলে বলছে এক ঢিলের পথ, কিন্তু ব্যাপারীর বউ হেঁটে যেতে পারে না। কেন? দুর্বলতায়, বুঝতে পারছেন? দুর্বলতা, একে হচ্ছে দুর্বলতা, আর হচ্ছে মেন্টালি তো সে ভেঙে পড়ছে। কই তৈরি হয়েছেন নি?
আমেনা বিবি আবছায়ের মধ্যে তখনও গুনগুনিয়ে কোরআন শরীফ পড়তেছে। দুপুরের দিকে চেহারার তবু কিছু জৌলুস ছিল, এখন বেলা শেষে ম্লান আলো একেবারে ফ্যাকাশে। রোজার রোজার থাকায় তার চোখের সামনে আঁকা বাঁকা পেঁচানো অক্ষরগুলো নাচে, মানে আরবি অক্ষরগুলো নাচে, সে চোখে অস্পষ্ট দেখতে থাকে। আবছা হয়ে গিয়ে আবার স্পষ্ট হয়ে ওঠে, ছোট হয়ে আবার হঠাৎ বড় হয়ে উঠেছে, মানে পুরা জিনিসটা সে অস্পষ্ট দেখতেছে। আর শুষ্ক ঠোঁটে 2 থেকে 3টা থরথরিয়ে কেঁপে ওঠে। আচ্ছা ভালো কথা, কেঁপে ওঠে। তারপর দেখেন তানবিবি গিয়ে এটা ওঠো বাবু, ওঠো বাবু, সময় হয়েছে। ডাক শুনে ফাঁসির আসামির মতো, দেখছেন মানে কি অপরাধ, ফাঁসির আসামির মতো আমেনা বিবি চমকে ওঠে। ভীত বিহব্বল দৃষ্টিতে একবার তাকায় সতীনের পানে, তারপর সূরা শেষ করে কোরআন শরীফ বন্ধ করে গিলাফে ভরে শেষে পালক স্পর্শের মতো আলগোছে তাতে চুমু খায় সেটা, এবং রেহাল নিয়ে উঠে দাঁড়াতে হঠাৎ করে তার মাথা ঘুরে অন্ধকার হয়েছে। মানে দুর্বলতায় সে রোজা রাখছে, ইফতার করে নাই, অনেকক্ষণ হয়ে গেছে, তো স্বাভাবিক তার শরীরটা টাল খেয়ে প্রায় পড়ে যাওয়ার উপক্রম করে। তানবিবি ধরে ফেলে তাকে, একটু আদানুন মুখে দিয়ে ঘরের কোণেই মাগরিবের নামাজটা আমেনা বিবি সেরে নেয়। উঠানের পথটুকু অতিক্রম করতে অত্যন্ত পরিশ্রান্ত বোধ করে আমেনা বিবি পুরো 30 দিন রোজা রেখো যে বিন্দুমাত্র কাহিল হয়নি, একদিনের রোজাতে সে ভেঙে পড়ছে। 30 দিন রোজা রাখছে, মানে রমজান মাসের যে রোজাটা, সে কখনো ভেঙে পড়ে না, কিন্তু একদিনে সে ভেঙে পড়ছে। মানে মানসিক প্রেশার থাকাই অবস্থাটা হয়েছে। গায়ে মাথায় বুটিকার হলুদ রঙের একটা চাদর, দেখছেন হলুদ রঙের একটা চাদর, সেটা বুকের কাছে চেপে ধরে গুটি গুটি পায়ে হাঁটে। কিসের এত ভয় তাকে পিষে ধরেছে? ঘন্টার যে দীর্ঘ ভয় রোগ ভোগ করা ঘন্টায় যে ভয় দীর্ঘ রোগ ভোগ করা মানুষের মতো তাকে দুর্বল করে ফেলেছে। মানে দীর্ঘদিন রোগে আক্রান্ত থাকলে মানুষ যতটুকু না ভয় পায়, এখানে আমেনা বেবি এই কয়েক ঘন্টার মধ্যে এর চেয়ে বেশি রোগ আক্রান্ত হয়ে গেছে, মানে মানসিকভাবে ভেঙে পড়ছে। আচ্ছা, এক যুগের ওপরও যে নিঃসন্তান থাকতে পারলো, সে যদি জানে যে ভবিষ্যতে তেমনি নিঃসন্তান থাকতে হবে, তবে এমনই মুষড়ে পাওয়া যাওয়ার কি আছে? যেহেতু তার সন্তান হচ্ছে না, হয়তো মজিদ সর্বোচ্চ কি বলবে, সন্তান আর হবে না, এখানে মুষড়ে পড়ার কি আছে? এই প্রশ্ন আমেনা বিবি তার নিজের মনকেই জিজ্ঞাসা করে। আচ্ছা তারপর দেখেন কি বলতেছে। তবে কথা হইতেছে কি, মানে ভয়ের কারণটা কি, 13 বছরের কথা যদি 13 বছরের কথা একদিনে জানেনি, জেনেছে ধাপে ধাপে। মানে দুঃখটা কি, ধাপে ধাপে দুঃখ, ধাপে ধাপে দুঃখ। আপনি ধাপে ধাপে দুঃখ পাওয়া আর একবারে বড় দুঃখ পাওয়া, দুইটা তো এক না। ধীরে ধীরে প্রতি বছরের শূন্যতা থেকে সে শূন্যতা হওয়ার পরবর্তী বছরে আসায় দীর্ঘক্ষয় তেজ শূন্য হয়ে গেছে। মানে সেই শূন্যতাও আবার প্রতি বছরে আসায় শীঘ্র হয়ে তেজ শূন্য হয়ে গেছে। মানে তার নিজের দুঃখ কমে যাওয়া, ঠিক আছে। প্রতি বছর সে আশায় থাকে যে আমার সন্তান হবে, এটাই ভবিষ্যৎ জীবনের শূন্যতার কথা ভাবে। তেমনি বছর বছর যদি জানে, তবে আঘাতটা দীর্ঘকাল ব্যাপী সময়ের মধ্যে ছড়িয়ে গিয়ে তীব্রতায় হ্রাস পাবে। মনে কিছু বা লাগলেও গায়ে লাগবে না, কিন্তু এক মুহূর্তে সেই কথা জানলে বুক ভেঙে যাবে। বুক ভেঙে যাবে না, বেঁচে থাকার তাগিদকে হঠাৎ ফুরিয়ে যাবে না তো। মানে বুঝাচ্ছে যে আঘাতটা সে ধীরে ধীরে পাইছে, সেটা সহ্য করে নেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু একেবারে এত বড় আঘাত সে কি নিতে পারবে, এটাই বলতেছে। সে ভয়, কোন ভয়? আশাভঙ্গের ভয়। 2 কদমের পথ ঘাস শূন্য মসৃণ ক্ষুদ্র উঠানটা পেরোতে গিয়ে আমেনা বিবির পা চলে না। ভালো কথা, সে ভয়ের জন্যই জোর পায় না কোমরে, চোখে ঝাপসা দেখে একবার ভাবে ফিরে যায় ঘরে। কাজ কি জেনে ভবিষ্যতের কথা। যাই হোক, দয়ালুদের মধ্যে সেরা দয়ালু, মানে দয়ালুদের মধ্যে সেরা দয়ালু আল্লাহর কথা বলতেছে। আল্লাহর উপর ভরসা করে আমেনা বিবি নামছে। সে খোদার ইচ্ছায় তো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হবে। তো গুটি গুটি করে চলো, পা এগিয়ে চলে, মনের ইচ্ছায় না হলো চলে, লোকদের খাতিরে চলে। বুঝতে পারছেন? লোকদের খাতিরে কেন? সমাজ রক্ষার্থে। মানে সমাজের লোক যদি আজকে যদি সে মানে না হাঁটে আমেনা বিবি, তখন সমাজের লোক তাকে কলঙ্ক দিবে, এটা বলতেছে। ঢাকঢোল বাজিয়ে জোগাড় যন্ত্র করিয়ে এখন যদি পিছিয়ে যেতে পারে না, পুরুষ হলেও হয়তো বা পারতো, মেয়ে লোক হলে পারে না। মানে সমাজকে অমান্য করা, এটা মেয়েদের পক্ষে অসম্ভব। সমাজকে অমান্য করা, সমাজ যাকেই ক্ষমা করুক না কেন, বিরুদ্ধ ইচ্ছা দ্বারা চালিত দোমনা খুশির বসে মানুষের আয়োজন ভঙ্গ করা। দেখছেন, মানুষের আয়োজন ভঙ্গ করা। কারণ মজিদ ঘোষণা দিছে যে আজকে আমেনা বিবি পরীক্ষা হবে, সবাই এসে দেখতেছে, সবাই চিন্তা করতেছে। আর এই সময় যদি আমেনা বিবি যদি পরীক্ষা না দেয়, তাহলে একবারে কলঙ্ক হয়ে যাবে, এটা বলতেছে। খুশির বসে মানুষের আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করবে না। খুশির বসের, বুঝছেন তো, মানে অন্যের অপমান, অন্যের কষ্ট দেখতে কিন্তু ভালোই লাগে। সমাজে নারীদের দুর্বল অবস্থানটা এখানে তুলে ধরছে। সমাজে নারীদের দুর্বল অবস্থান।
এই সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করবে বলে একবার ঘোষণা করে, সে মনের ভয়ে মানে লোকের কথা শুনে আবার বিপরীত কথা বলতে পারে না। সমাজই আত্মহত্যার মাল মশলা জগিয়ে দিবে, সর্বতোভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয়, তো ফাঁকি দিয়ে তাকে আবার বাঁচতে দিবে না। বুঝতে পারছেন বিষয়টা? মানে সমাজের যে প্রথা, এই প্রথা নারীদের উপর এতটাই কার্যকর যে এই প্রথার কারণে নারীরা বাঁচতে পারবে না বা নারীরা কোনো প্রতিবাদ করতে পারবে না। মেয়ে লোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ। এখানে তাদের বেহুদিপনার কোনো কাজ নেই। হ্যাঁ, ফালতু মানে কি বলে এটাকে, ফালতু আয়োজন, একটা মেয়ে লোকের মাধ্যমে ফালতু আয়োজন হবে, এগুলো শোনার মতো টাইম নেই। এই জন্য দেখবেন মেয়েরা প্রতিবাদ করতে পারে কম, হাজব্যান্ডের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখবেন যে ছেলেরা এত সমাজ গণে না। যাই হোক, মসজিদে অপেক্ষা করছিল, বেহারারা পালকিটা মাজার ঘরের কাছে আসতে নামিয়ে রাখলো। ব্যাপারী মসজিদের কাছে গিয়ে দাঁড়ায়, আস্তে আস্তে বলে নামবো। আচ্ছা, মসজিদে আজ লম্বা কুর্তা পড়ছে, মানে জুব্বা টাইপের, বুঝছেন, জুব্বা একবার একটা ধর্মীয় একটা ভাব, আরব, মাথায় ছোটখাটো একটা পাগড়ি পড়ছে, মুখ গম্ভীর, বলে তানারে নামায় মাজার ঘরে ভিতরে লয়ে যান। থেমে বলে, ওনার অজু আসেনি? আচ্ছা, তানার অজু আসেনি? ব্যাপারী ছুটে যায় পালকির কাছে, পর্দা ইস্যুত ফাঁক করে নিচু গলায় বলে, আসেনি অজু? অস্পষ্ট ভঙ্গিতে জানে হ্যাঁ আছে, তয় নামেন। মসজিদে একটু তফাতে দাঁড়িয়ে থাকে, হঠাৎ সে চিকন সুরে দোয়া দুরুদ পড়তে থাকে, গলায় বিচিত্র সূক্ষ্ম কারুকার্যের খেলা খেতে থাকে। মানে বুঝতে পারছেন তো, কোরআন শরীফে আয়াত পড়তেছে, ধর্মীয় ভাব গাম্ভীর্য, ধর্মীয় ভাব গাম্ভীর্য, কিন্তু তাতে চোখের তীক্ষ্ণতা কাটে না। চোখ হঠাৎ তার তীক্ষ্ণ হয়ে উঠেছে। পালকির পর্দা ফাঁক করে নামবার জন্য আমেনা বিবি যখন এক পা বাড়ায়, তখন সূচের তীক্ষ্ণতায় তার দৃষ্টিবিদ্ধ হয়ে সে পায়ে, দেখছেন, আমেনা বিবি মাত্র পাটা বাড়াইছে, পায়ের কাপড় তো উঠানো, হ্যাঁ, এইটার দিকে তাকিয়েছে মসজিদ, দেখছেন আকর্ষণ। সাদা মসৃণ পা, রোদ পানি বা পথের কাদামাটি যেন কখনো স্পর্শ করেনি। মসজিদের গলার কারুকার্য আরও সূক্ষ্ম হয়, দেখছেন। আমেনা বিবির পা দীক্ষা, তার মধ্যে একটা খারাপ কোনো চিন্তা জাগে। যাই হোক, হলুদ রঙের বুটিদার চাদরটা আমিনা বিবি ঘোমটার উপরে টান ধরে পড়ে রেখেছে। তবু পালকি থেকে নেমে সে যখন মাজার ঘরে গিয়ে দাঁড়ায়, তখন আর চোখে তার পানে তাকিয়ে মজিদ কিছুটা বিস্মিত হয়। বুঝতে পারছেন? মানে আমিনা বিবির সৌন্দর্য দেখে, দেখছেন মজিদ। আচ্ছা, নতুন বউয়ের মতো চোখ তার বোঝা, তবে লজ্জায় যে নয়, তার দ্বিতীয়বার তাকালেই বোঝা যায়। লজ্জায় ম্রিয়মান নতুন বউয়ের আত্মসচেতন রক্তাভা নেই। মানে এখানে আমিনা বিবি যে চোখ বন্ধ করে রাখছে, এটা কিন্তু লজ্জায় চোখ বন্ধ করে নাই, এটা হচ্ছে কি দুর্বলতায় চোখ বন্ধ। সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। আমিনা বিবি কয়েক মুহূর্তের জন্য চোখটা আধা আধি খোলে। ঘরে ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে উঠেছে। দুটো মোমবাতি ম্লানভাবে আলো ছড়ায়। সেই আলোর সামনে সে দেখে ঝালরওয়ালা শালু কাপড়ে আবৃত চিরনীরব মাজারটিকে। সেই নীরবতায় যেন বিস্ময়করভাবে শক্তিমান, মানে মাজারটাকে এমন একটা পরিবেশ তৈরি করছে যে মনে হচ্ছে মাজারটাই সব শক্তির মূল। আর সে শক্তি বিদ্যুৎ চমকের মতো শতফলায় বিচ্ছুরিত হয় প্রতি মুহূর্তে। মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে, তবু তার আঘাতে আশা ও বিশ্বাসের জোয়ার আসে ধমনীতে। মানে একটা মানুষ যদি মারাও যায়, মানে এটা বিশ্বাস তাদের, একটা মানুষ যদি মারাও যায়, মাজারের দিকে তাকালে তার শক্তি ফেরত পাবে, এটা বলতেছে। মাজারের শক্তিতে প্রভাবিত হওয়ার কল্পনা। তথাপি মহাকাশের মতো যে মাজার প্রগাঢ় নীরব, আর মহাকাশের মতো বিশাল ও অন্তহীন সে নীরবতা। যে আমেনা বিবির চোখ আধা খুলে তাকায় সেদিকে, সে আর পলক ফেলে না। মসজিদে আবার আর চোখে তাকায় তার পানে। কি দেখে আমেনা বিবি? মাজারকে অমন করে কাউকে সে দেখতে দেখেনি। মানে আমেনার ভবিষ্যৎ সিদ্ধান্ত তো মাজারের উপর নির্ভর করতেছে। এই জন্য আমেনা বিবি যেভাবে মাজারের দিকে তাকায় আছে, অন্য কেউ এভাবে মাজারের দিকে তাকায়নি। মনে করেন আমেনা জানে যে আজকে মাজার থেকে ডিসিশন দেওয়া হবে আমার বাচ্চা কাচ্চা হবে কি হবে না, এইটার উপর আমেনার ভবিষ্যৎ। এই জন্য সে গভীরভাবে মাজারের দিকে তাকায় থাকে। এইটাই বলতেছে মজিদ যে অন্য কেউ এভাবে মাজারের দিকে তাকায় থাকেনি কখনো। তার ঠোঁট বিড়বিড় করে, মানে দোয়া দরুদ পড়তে থাকে। গলায় তেমনি সূক্ষ্ম স্বরের লহরি খেলে, কিন্তু এবার সে থামে, জিব্বা দিয়ে ঠোঁট ভিজে গলা কাশে। তানারে বইবার কন, ব্যাপারী বিবিকে বলে বহেন। মাজারের ধারাটিতে আমেনা বিবি আস্তে আস্তে বসে, তাকায় না কারো পানে। মাজারের নীরবতা যেন তার বুক ভরিয়ে দিয়েছে। সে আবার চোখ বুঝে থাকে, মনে হয় তার শাস্তি হয়েছে, দেখছেন, আর আশা নেই, দেখছেন। আচ্ছা, সন্তানের কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে, লোভ বাসনার অবসান হয়েছে। সন্তানের কামনা এখানে বৃহৎ শক্তি মানে হচ্ছে মাজার। মাজার, ঠিক আছে, যে সে মাজারে আইসা এবার কি সন্তান কামনা তার উদ্দেশ্য না। লোভটা কিসের ছিল? সন্তানের লোভ ছিল। তো হচ্ছে লোভ বাসনার চলে সে কি হয়ে গেছে?
শুদ্ধ একটা মানুষ হয়ে গেছে, এটা মজিদের বিশ্বাস। তাই হয়তো মজিদের ভয় হয়, সে আর তাকায় না এদিকে, তবু বিড়বিড় করে নিজের ক্ষুদ্র কোটরাগত চোখ চমকে থেকে থাকে। ঘরের কোণে একটি পাত্রে পানি ছিল, এবার সেটি তুলে নিয়ে মজিদ অন্য ধারে গিয়ে বসে। পানি পড়বে, পানি পড়বে, যে পানি পড়া খেয়ে আমেনা বিবি পাক দেবে। তার ঠোঁট তেমনি বিড়বিড় করে হাতে পানির পাত্রটা তুলে নেওয়ার হয়তোবা তার ইসে দ্রুততর হয়। ঘরের মধ্যে প্রগাঢ় নিঃশব্দতা, চুপচাপ সবাই। এই নিঃশব্দতার মধ্যে তার গলার মধ্যে অস্পষ্ট মিহি আওয়াজে কোনো একটা আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে ওঠে, বুঝতে পারছেন? আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে থাকে। তার কণ্ঠে যদি সাপের গতি থাকে তবে তার মনেও একটা, আচ্ছা এখানে কণ্ঠে সাপের, সাপ দেখবেন ফিস ফিস করে ইয়া করে না, সাপ যেমন ফিস ফিস করে ইয়া করে না, মজিদ এরকম ফিস ফিস করে কোরআন শরীফ পড়তেছে মুখে, মনের মধ্যেও তার একটা সাপ আছে, সেটা হচ্ছে আমেনা বিবির প্রতি তার লালসা, বুঝানেন? সে মুখে মুখে দোয়া দরুদ পড়তেছে, তো মনে মনে আমেনা বিবির প্রতি যে লালসায় যে বিষয়টা, যে পা দেখছে, ওই জিনিসটা কাজ করতেছে, এটা বলতেছে। তার কণ্ঠে যদি সাপের গতি থাকে তবে তার মনও এক উদ্ধত সাপ ফনা তুলে আছে ছবল মারার জন্য। সেটা কি? আমেনা বিবির উপর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা। আমেনা বিবির বোঝা চোখ মসজিদের ভালো লাগে না, কিন্তু পালকি থেকে নামার সময় তার চোখের সামনে যে সাদা পাটা দেখছে, সেই পাটা তার মনের সাপকে, বুঝছেন, মানে অপর স্ত্রীর প্রতি যে পাপের আকর্ষণ, মনের সাপকে জাগিয়ে তুলেছে। সাপ জেগে উঠেছে ছবল মারার জন্য। এখানে লালসার দিকটা তুলে ধরছে, বুঝছেন, লালসা। তার জিহ্বা লিকলিক করে, উদ্যত দীর্ঘ গলা বেয়ে উঠে আসে বিষ। আচ্ছা এবার দেখেন কি বলতেছে। সুন্দর পা দেখে স্নেহ মমতা উঠে না, আসে বিষ, রাগ উঠে, বুঝছেন? মসজিদের উল্টা আরো কি আসে? রাগ আসে, ঠিক আছে, যে কেন আমার চ্যালেঞ্জ করতো। স্নেহ মমতায় যদি গলগলিয়ে গদগদ হয়ে জেগে উঠতো, তবে মসজিদ রূপালী ঝাড়লা চমৎকার শালু কাপড়টাই ছিঁড়ে এখানকার ঘরবাড়ি ভেঙে অনেক আগেই প্রাণের ভয়ে পালিয়ে যেত, বুঝতে পারছেন? স্নেহ মমতাই যদি মেইন থাকতো তাহলে মসজিদের মাজারের ব্যবসায়ী করতো না, এটা বলতেছে। এবং যেত সেখানে যেখানে নির্মল আলো, হাওয়া, রোগ জীবাণু ভরা লালাসিক্ত কিতাবের জালির মধ্যে দিয়ে নিঃসৃত হয়ে আসে না, আসে উন্মুক্ত বিশাল আকাশপথে, যেখানে কাদা মাটি লাগেনি এমন পা দেখে অন্তরে বিষাক্ত সাপ জেগে উঠে ফনা ধরে না। মানে সোজা কথা হচ্ছে, সত্যিকার অর্থে যেখানে ধর্মচর্চা হয় সেখানে মসজিদ ফিরে যেত, ঠিক আছে? তো এখানে যে কুমন্ত্রণা পেয়ে সে তা উপভোগ করে। আবারও বলতেছি, মানে আমেনা বিবিরকে দেখে তার যে লালসা জাগ্রত হয়, মসজিদ যদি সত্যিকার অর্থে ধার্মিক হইতো তাহলে সে আমেনা বিবির দিকে তাকাইতো না, তাকে মানে শাস্তি দেওয়ার চিন্তা করতো না। সে কি করত, যে তবা টবা করে এই ভণ্ডামিটা বাদ দিত। আসলে সে কি, মানে ভণ্ডামি বাদ না দিয়া বরঞ্চ এই কুমন্ত্রণাটা সে এনজয় করে, এটা বলতেছে। থেকে থেকে মসজিদ পানিতে ফু দেয় আর আবছা আলোর মধ্যে ক্ষুদ্র কঠোর চোখ ইয়া খায়। কখনো তার দৃষ্টি খালেক ব্যাপারের উপরে নিবদ্ধ হয়, আজ তার পানে তাকিয়ে মসজিদের মনে হয় ব্যাপারীর মেদবহুল মানে বুঝেন তো, মোটা, ব্যাপারীর মেদবহুল স্ফীত উদর সম্বলিত দেহটি কেমন যেন অসহায়। একটু তফাতে সে যে মাথা নিচু করে বসে আছে, সে বসে থাকার মধ্যে শক্তি নাই, দেখছেন? সে কেমন ধসে আছে, বিস্তর জমি জমা ঠেস দিয়ে ধরে রাখতে পারেনি তার স্থূল দেহটা। স্কুল না, এখানে হবে স্থূল দেহ, মানে মোটা দেহটা। চোখ আবার ঘুরে চক্কর খায়। হলুদ রঙের বুটিদার চাদরে ঢাকা মুখটা এখান থেকে নজরে পড়ে না, তবু থেকে থেকে সেখানে টক্কর খায় মসজিদের দৃষ্টি। মানে মানে আমেনার প্রতি, বুঝছেন, আমেনা বিবির দিকে তাকানো, আমেনা বিবির প্রতি, আমেনার প্রতি তাকানো, ঠিক আছে, আমেনার প্রতি তাকানো, বুঝছেন? এই জন্য চেহারার দিকে তাকায় থাকেন না, সুন্দর দেখেই। ওকে, আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা বাকিটুকু পড়বো। বুঝছেন কিছু? ক্লাসে যারা আছেন কিছু বুঝছেন? পড়া অনেক পড়া, কিন্তু আমরা চাইতেছি লাইন বাই লাইন পড়ে শেষ করতে, এটা যেহেতু এটা আমাদের নতুন সিলেবাসও আছে। তো লাইন বাই লাইন পড়লে, আর আমাদের তো ওয়ান শর্ট ক্লাস আছেই, হ্যাঁ, ওইটা দেখলেও ইনশাল্লাহ হয়ে যাবে। তবে লাইন বাই লাইন বুঝে পড়তে পারলে ভালো। ওকে, আচ্ছা স্যার, এইটার উপরে এক্সাম দিয়ে আসছি, কলেজে ভালো হয়েছে। আমাদের 26 ব্যাচ ডেডিকেটেড এক্সামগুলো কবে শুরু হবে? ফার্স্ট পেপার রিসেন্টলি হবে, একটু লেট হবে, একটু ওয়েট করেন না, সব তো পড়তেছেনই। আপনাদের 26 ব্যাচের ক্লাস তো, মানে পরীক্ষা তো এখনই না, ঠিক না? আস্তে আস্তে আগাই আমরা, একদিনে তো সব শেষ করা যাবে না স্যার, কলেজের মতো দ্রুত গতিতে আমরা যাইতে পারবো না স্যার। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আর কোনো কিছু থাকলে জানাবেন।
বাংলা সেকেন্ড পেপার রানিং ব্যাচও করতে পারেন একই পড়াই।